বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান। তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। এছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুকে পোস্ট করে দাবি করেন, জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে, সে কারণে এটি গ্রহণযোগ্য নয়। আব্দুল হান্নান মাসুদ নামে এক সমন্বয়ক ফেসবুক পোস্টে দাবি করেন, জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। প্রায় 1 মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন উত্তপ্ত হতে শুরু করে গেল 15 জুলাই থেকে। এরপর সে আন্দোলন রূপ নেয় সহিংসতা, সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। সহিংস